আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। বসুন। ভাই আসলাম আপনার কাছে একটা কথা বলার জন্য। হ্যাঁ বলেন। এই লিঙ্কন ভাইয়ের ভাগিনা রাজ আমার বোনটাকে খুব ডিস্টার্ব করে। আমি আসছি একটা জিডি করার জন্য। তাই নাকি? লিঙ্কন ভাইকে আমি চিনি। আচ্ছা আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। জিডি করতে হবে না, আমি বিষয়টা আমি তদন্ত করতেছি আমার অফিসার দিয়ে, পরবর্তী কি হয় আপনাকে জানাবো। ভাই ঘটনা হয়েছে আমরা তো সমাজে বাস করি ভাই, আপনি তো বুঝেনই, মানে বোনটা ডিস্টার্ব করে মাথাটা ঠিক থাকে না, একটু দেখেন ব্যাপারটা। হ্যাঁ আমি দেখলাম, বললাম তো বিষয়টা আমি নলেজে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন আসেন। আসসালামু আলাইকুম ভাই। আমি বলছি না বারবার ফোন দিবা না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলতো, তুমি আসল কথা বলতেছো না, ঘটনাটা কি? তুমি হঠাৎ করে আমাকে কি বলতে আসছো বলো তো? না ভাই আসলে দেখেন, আপনাদের শুভাকাঙ্ক্ষী আমরা, কিন্তু আপনার বাগিনার কাজ কাম ভাগিনা কি শো কি করছে? না, ও আসলে দেখেন বাহির থেকে ছেলে ফেলে আইনা হ্যাঁ নেশা টেশা করে কি বলো? মানে নষ্ট হয়ে যাইতেছে মনে হইতেছে ভাই আমার কাছে। আপনার আপনার বাগিনা তো আমারও বাগিনা, হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম যদি করতে থাকে ভাই, আপনাদের একটা ঐতিহ্য আছে। হ্যাঁ হ্যাঁ আপনি নিজে একসময় ক্যাম্পাসের বড় লিডার ছিলেন, আপনি আমাদেরকে লিড দিছেন, আমরা জানি আপনারা কেমন। তো এমন ফ্যামিলির একটা ছেলে যদি এসব করে ভাই, না আসলে ভাই এগুলো মানা যায় না, আসলে দেখতেও খারাপ লাগে ভাই এগুলো। তুমি কি নিজে দেখছো মানে ও ড্রিঙ্ক? হ্যাঁ ভাই, আমি ওই দিন মসজিদ থেকে আসতেছিলাম, হ্যাঁ। আমি দেখলাম ওই পাশে ছেলে ফেলে নিয়ে ও নেশা পানি করতেছে এবং ওর মনে হইতেছে একটু নষ্ট হয়ে যেতেছে ভাই। কি বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি এটা আর কারো বললো না, বুঝছো? না ভাই এটা আমি কেন বলবো। তুমি এক কাজ করো, ঠিক আছে আমি দেখতেছি, আমি স্পেশাল এটা দেখি। না ভাই দেখেন দেখেন বিষয়টা দেখেন, আপনাদের একটা ঐতিহ্য আছে, আপনার ভালো ফ্যামিলি, আমরা চাই আপনার ভালো থাকেন, শুভাকাঙ্ক্ষী হিসাবে বলি এটা দেখেন, আপনার ঠিক আছে। বাগিনার বিষয়টা দেখেন একটু। না ভালো হচ্ছে তুমি আমারে বলছো, আর কারো বললো না। না জি ভাই, ভালো ঠিক আছে, থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছাত্র জীবনের অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাকে জীবনের শেষ দিকে বিপদে ফেলে দিল। আমার জীবনের যোগ বিয়োগের হিসাব আমি কোনো মতেই মিলাতে পারছি না। আমি এত ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করার পরও আমি জীবনে কিছুই করতে পারিনি। আমি কখনো আমার ভাগিনাকে আমার পথে হাঁটতে দেব না।